শত বছরের পুরনো গ্রামীণ রাস্তায় জোর করে টিনের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই গ্রামের 4টি পরিবার সহ শতাধিক মানুষ। তারা ঠিকমতো চলাচল করতে পারছে না। শরীয়তপুরের সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের চরপাতাং গ্রামে এমন ঘটনা ঘটেছে। টাইস করা হয়ে কাটতে এসে রাস্তা দিয়ে গেল। রাস্তা দিব না, আটকা ডেলি এই মারে, ডেলি এই আমাকে জিগান পাড়াবসি তখন জিগান আমাকে ডেলি এই মারে, বাইরে তো দেয় না, কত কইতারি না। বাজন সর্দার টাকা চায়, টাকা কত দিন হিয়া কয় না, টাকা চায়। হে আমাকে যেমনে কয় আমরা হেমনি করি। হ্যার পাও জড়াই ধরছি, হ্যার পোলার পাও জড়াই ধরছি, হ্যার জামাইয়ের পাও জড়াই ধরছি, কোনো মতেই আমাকে শান্তি দেয় না। আমার মাইয়ারে মারছে, আমার স্বামীরে মারছে, আমারে মারছে, আমার জামাইরে মারছে, সাক্ষী আছে বাজারের মধ্যে মারছে। জানা গেছে গত 13 ডিসেম্বর শনিবার রাতে একই গ্রামের প্রভাবশালী মাসুম সর্দার টিন দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে চলাচল করছিলেন স্থানীয়রা। গত বছরও মাসুম সর্দার নিজের জমি দাবি করে রাস্তা বন্ধ করেছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সালিশ বৈঠকের পর তখন রাস্তা খুলে দেওয়া হয়েছিল। আমি রাস্তা দিব, তুমি কইতন দিবা, তাই জামাই আটবো কোন আন্দা কয় বিমানদা নিমু। কইয়া হে রাস্তা দিয়া, হে রাস্তা না দিয়া হে মর্জিনা গো পিড়ায় পাড়ায় হ্যাগো দিছে, দৌড়াইয়া ওই যে গেছে গাড়া। ভুক্তভোগী স্থানীয়রা জানান এই রাস্তা দিয়ে প্রায় 50 বছর ধরে চলাচল করেন তারা। শনিবার রাতে মাসুম সর্দার রাস্তা বন্ধ করে দেয়। জরুরি কাজে বের হতে পারছে না তারা। এছাড়াও তাদের উপর হুমকি ধামকি ও শারীরিক হামলাও করতেন। শান্তিতে থাকতে দেয় না। আজ 10টা বছর ধরে আন্না জিগা নগতন মিতা কই নি জিগা ওরে আর জাইলের মতো ডরায়। তারা ওনার জন্য এত ভালো। তবে এ ব্যাপারে মাসুম সর্দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কথা বলতে রাজি হননি। জমি জমা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে। কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পালং থানার উপপরিদর্শক। রাস্তা হলো তাদের বহুত আগের সমস্যা। জি হ্যাঁ, এটা তো আমি আর এটার সমাধান দিতে পারবো না। যদি দুই পক্ষ বসে তাহলে হলো বিষয়। শত বছরের পুরনো গ্রামীণ রাস্তা বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছে চরপাতাং গ্রামের মানুষ। এখন দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের অপেক্ষায় তারা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।